খুলনায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুল ছাত্রী আরফানা হোসেন নির্জনা হত্যার ঘটনায় তার মা আরিফা ইয়াসমিন সীমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, জবানবন্দিতে তিনি দাবি করেছেন, পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী স্ত্রীর মারধরের ঘটনায় মেয়েটির মৃত্যু হয়। এ ঘটনায় নির্জনার বাবা মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের অভিযান চলছে। নিহত নির্জনা খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা। খুলনা মহানগর পুলিশ বা কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান শনিবার সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত বুধবার রাত 9:30টার দিকে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ৩ নম্বর সড়কের একটি 7তলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় নির্জনার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এরপর পুলিশ বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা করে। পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে বিভ্রান্তিকর তথ্য দেন। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 164 নম্বর ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ কমিশনার জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে আরিফা ইয়াসমিন সীমা বলেছেন, নির্জনা নিজের পছন্দে বিয়ে করেছিলেন। বেশ কিছুদিন স্বামীর বাড়িতে থাকার পর অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে বুঝিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে ওই ছেলের কাছে ফিরে যাওয়ার চেষ্টার কারণে বাবা মায়ের সাথে তীব্র মতবিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কয়েকটি চড় মারেন আরিফা ইয়াসমিন সীমা। নির্জনাও পাল্টা মায়ের গায়ে হাত তুললে পাশের রুম থেকে বাবা আলী হোসেন আকাশ এসে খড়ি দিয়ে মেয়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এরপর লাশ গুম করার জন্য হাত পা দড়ি দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সামনে ফেলে রেখে যান। এই আকস্মিক ঘটনায় তারা হতচকিত হয়ে পড়েন এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নির্জনার লাশ ঘরের ভেতরে থাকা ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটর বাইকে করে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি 7তলা ভবনের সামনে ফেলে আসেন। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আরিফা ইয়াসমিন সীমা দাবি করেছেন, নির্জনার একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সেই পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটে। পুলিশ কমিশনার আরও জানান, নির্জনার বাবা মা দুজনই মাদকাসক্ত বলে তথ্য পাওয়া গেছে, তবে বিষয়টি তদন্তাধীন। তিনি জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত নির্জনার বাবা আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে কেএমপির ডেপুটি কমিশনার মোহাম্মদ রেজাউর রহমানের নেতৃত্বাধীন পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।